ইতিহাসের পীঠস্থান আমাদের এই মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ইতিহাস। এই মুর্শিদাবাদের বাতাসে কান পাতলেই শোনা যায় নানা ইতিহাসের গল্পকথা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি ব্রতী চলে এসেছি তোমাদের জন্য আবার একটা দারুণ ব্লগ নিয়ে। ইতিহাসের টানে আমাদের এই মুর্শিদাবাদে প্রায় সারা বছরই পর্যটকদের আনাগোনা চলতে থাকে। মুর্শিদাবাদে দেখার জিনিসের শেষ নেই, কিন্তু কিছুদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকা বা খবরের কাগজে উঠে আসছে মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রাম, সাগরদিঘির খেরুর গ্রাম। আর এই খেরুর গ্রাম আর 5টা সাধারণ গ্রামের মতো হলেও পর্যটকদের কাছে এই খেরুর গ্রামের মূল আকর্ষণ হলো 530 বছরের পুরনো খেরুর মসজিদ, আর তাকে ঘিরেই এত উন্মাদনা। তো চলো আজ যাই পুরনো ইতিহাসের সন্ধানে নতুন সেই জায়গায়, খেরুর গ্রামে। এখন আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত সেই গ্রাম খেরুরে। সাগরদিঘি স্টেশন থেকে এই খেরুর গ্রামের দূরত্ব প্রায় 10 কিলোমিটার মতো। তো সামনেই রয়েছে সেই পুরনো মসজিদ। তো চলো ভেতরে যাই। এখন আমার পিছনেই দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই 530 বছরের পুরনো খেরুর মসজিদ। তো চলো ভেতরে যাই এবং এটাকে খুব ভালো করে ঘুরে দেখি। আর এই হচ্ছে ঐতিহাসিক খেরুর মসজিদে ঢোকার প্রবেশদ্বার। ঢুকেই তোমরা এই ডান দিকেই দেখতে পাচ্ছ 3টে বোর্ড রয়েছে। এই বোর্ডে লেখা রয়েছে এই মসজিদ কবে তৈরি করা হয়েছিল, কে তৈরি করেছিলেন। এখানে দেখো লেখা রয়েছে এটি 1494 খ্রিস্টাব্দে হয়েছিল। এবং এখানে সাইনবোর্ডটা দেখো, এখানে লেখা আছে আলাউদ্দিন হুসেন শাহর আমলে কিন্তু তৈরি হয়েছিল এই মসজিদ। এবং বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এই মসজিদ। যেটি হতে চলেছে আমাদের মুর্শিদাবাদের এক অন্যতম পর্যটন কেন্দ্র। কিন্তু কেন আসবো আমরা এখানে, কি আছে দেখার মতো, সবটাই ঘুরে দেখাবো তোমাদের। তো চলো সামনে এগিয়ে যাই আর দেখি এই খেরুর মসজিদ। তো চলে এসেছি একদম মসজিদের সামনে। দেখতেই পাচ্ছ এই রকম একটি ছোট্ট টিলার ওপরে রয়েছে এই মসজিদটা। এবং এই মসজিদের আশেপাশে দেখো পুরোটা কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে। এবং এই হচ্ছে মূল কাঠামো। এখানে দেখতে পাবে তোমরা 3টে প্রবেশদ্বার, এবং এই প্রবেশদ্বারের মাথাতেই পাথরের ওপরে কিছু একটা লেখা রয়েছে, কারণ এই ভাষা এখন পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেননি। মসজিদে ঢোকার আগেই তোমরা দেখতে পাবে এইরকম ছোট্ট একটি বারান্দা, এবং দেখতে পাচ্ছ এই মসজিদে ঢোকার 3টে পথ রয়েছে। এই হচ্ছে সেই পথ, এবং ঠিক তার উপরেই রয়েছে 3টে গম্বুজ, যেই গম্বুজগুলি এখনো অক্ষত অবস্থায় রয়েছে। তো এই হচ্ছে সেই মসজিদ, এবং দেখতেই পাচ্ছ এই মসজিদ সম্পূর্ণ পোড়ামাটি দিয়ে তৈরি। শুধু পোড়ামাটি দিয়ে নয়, এই মসজিদ পোড়ামাটি এবং পাথরের কম্বিনেশনে তৈরি। সেটা ভেতরে গেলে আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারবো। আর এই যে পোড়ামাটি দেখতে পাচ্ছ, মসজিদে পোড়ামাটির ব্যবহার খুব একটা দেখা যায় না, কিন্তু এই মসজিদে কিন্তু সেই রকমই পোড়ামাটি দিয়ে তৈরি করা হয়েছিল। মসজিদে ঢুকেই তোমরা দেখতে পাবে এইরকম ছোট্ট একটি বারান্দা, এবং এই বারান্দার এখানেই দেখো 3টে প্রবেশের পথ রয়েছে। এই হচ্ছে 3টে সেই পথ, এবং ঠিক ওপরেই রয়েছে 3টে গম্বুজ, এবং এই গম্বুজগুলি কিন্তু এখনো অক্ষত রয়েছে। এখানে দেখো, এখানে পাথরের যে অংশগুলি দেখতে পাচ্ছ, এগুলোকে প্যারাপিট বলে।
তোমাদেরকে যে বলছিলাম যে এই মসজিদটি পোড়ামাটি এবং পাথরের কম্বিনেশনে তৈরি, সেটা দেখো এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এবং সারা মসজিদে এই রকম প্যারাপিটগুলি 8টি রয়েছে। এখন আমি চলে এসেছি মূল উপাসনা গৃহে। 530 বছর থেকে এখন পর্যন্ত ঠিক এখানেই উপাসনা চলে এবং দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর কারুকার্য করা রয়েছে। এবং এখানে যে প্যারাপিটগুলো তোমাদের দেখালাম, এই প্যারাপিটগুলো রয়েছে সেগুলো কিন্তু কালো ব্যাসল্ট পাথরের তৈরি। এই উপাসনা গৃহের চারিধারে দেখো প্রচুর কারুকার্য দেখতে পাবে। এই কারুকার্য আগে আরও অনেক বেশি ছিল। 1897 সালের এক ভূমিকম্পের জন্য এই মসজিদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এবং তখন এই কারুকার্য অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। এই মূল উপাসনা গৃহের মাথার উপরে ছিল একটি খুব সুন্দর গম্বুজ, যেটি 1897 সালে সেই ভূমিকম্পের ফলেই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। বাইরের বারান্দার 3টে গম্বুজ এখনও অক্ষত থাকলেও এই যে দেখতে পাচ্ছ গম্বুজটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবং তখন থেকে এখন পর্যন্ত এই মসজিদটি এই অবস্থাতেই রয়েছে। আমাদের ছোটবেলা থেকেই দেখছি, আমাদের বয়স 7 বছর হয়ে গেছে, ততদিন থেকে আমরা একই রকমই দেখছি। আমাদের এখানে সবাই আমরা যা মনে আমার যা মনে হবে সেটা দিয়ে আমরা যে দিব। অনেক লোক আসে, কত লোক দূরে দূরে থেকে আসে, কত গাড়ি করে আসে। মেনেছিলাম যে আমার ছেলে যেটা হসপিটাল থেকে ভালো হয়ে বাড়ি আসে, তা আপনাদেরকে আমরা আলো করবো, তার জন্যই মোমবাতির আলো দিয়েছি। এবার তোমাদের দেখায় এই মসজিদের গায়ে দেখো অপূর্ব সুন্দর এইরকম টেরাকোটার লতা পাতা, কত রকমের নকশা। মসজিদের গায়ে এইরকম পোড়ামাটির টেরাকোটার নকশা খুব বেশি একটা দেখা যায় না। তো চলো তোমাদেরকে এত সুন্দর কাজগুলো একটু ভালোভাবে ঘুরে দেখায়। এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি মসজিদের বাইরের দিকের অংশে এবং বাইরের দিকের দেওয়ালগুলোও দেখো, এখানেও কি সুন্দর টেরাকোটার কাজ রয়েছে। এই মসজিদের ভেতরের দেওয়াল কি বাইরের দেওয়াল, সমস্ত অংশেই কিন্তু এই রকম সুন্দর সুন্দর কাজ রয়েছে। কি অপূর্ব সুন্দর এই কাজ। আর এই মসজিদের 4টি কোণে ছিল 4টি মিনার। তো দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি মিনার, যেটা ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু এখনো 2টো মিনার অবশিষ্ট রয়েছে, সামনেই রয়েছে। চলো তোমাদেরকে দেখায়। তো এই দেখো, এই মিনারটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে, যদিও এগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। দূর থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে মিনারগুলো এখন হেলে পড়েছে। কিন্তু এই মিনার এবং সামনে আরো একটি মিনার, এই দুটো এখনো কিন্তু রয়েছে, আর বাকি দুটো ধ্বংস হয়ে গেছে। আর শুধু মসজিদের দেওয়ালে নয়, এই মিনারগুলো জুড়েও রয়েছে খুব সুন্দর টেরাকোটার কাজ। ভেবে দেখো, 530 বছর ধরে এখনো কি সুন্দর রয়েছে এই কাজগুলো। আলাউদ্দিন হুসেন শাহের আমলে তৈরি হয়েছিল এই মসজিদ। সালটা তখন 1494 বা 95। আলাউদ্দিনের সেনাধ্যক্ষ ছিলেন রাফাত খান। শোনা যায় সেই রাফাত খানই তৈরি করেছিলেন এই মসজিদটি। এবং জনশ্রুতি এও রয়েছে যে এই মসজিদটি তৈরি করা হয়েছিল মাত্র 1 রাতের মধ্যে। পুরো মসজিদটাই তো আমরা ঘুরে দেখলাম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মসজিদ। আর তোমাদেরকে দেখায় মসজিদের ঠিক এক কোণায় এই যে দেখতে পাচ্ছ রয়েছে 2টি নিম গাছ। এবং এই নিম গাছের এখানে দেখো একটি রয়েছে টিভি মতো। তো এই যে দেখতে পাচ্ছ অংশটা, এই পুরো জায়গাটাকে হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সবাই খুব পবিত্র বলে মনে করে।
কালুগাজে চম্পাবতী, ওইটা মাজার, এই সামনে যে অংশটা ওটা হ্যাঁ। পীরের মাজার। পীরের মাজার। ওখানে অনেক লোকে মানে, হিন্দুরা বেশিরভাগ মানে, মুসলিমও মানে, হিন্দুরাও মানে। কাজ সব ভালো হয়, কত হয়তো মামলা মোকদ্দমা, কত বিপদ আপদ হয়, ওকে স্মরণ করে সেই বিপদ থেকে সেই উদ্ধার পায়। এই স্থানে এসেই সকলে তাদের মনস্কামনা জানায়, মানত করে এবং মানত পূর্ণ হবার পরে এখানে ছোট ছোট ঘোড়া, ধূপ, প্রদীপ, বাতাসা, ছোলা এই রকম জিনিসগুলো দিয়ে তাদের মানত পূর্ণ করে যায়। এই এত পুরনো একটা মসজিদ যেটা প্রায় ধ্বংস হতে চলেছে, তবু কিন্তু এখানে এখনও একই রকম নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে উপাসনা করা হয়। এখানে এখনও এলাকাবাসীরা 5 ওয়াক্ত নমাজ পড়েন। শুধুমাত্র এলাকাবাসী নয়, মুর্শিদাবাদ বা বহু দূর দূরান্ত থেকেও মানুষ কিন্তু এখানে আসে এই মসজিদটাকে ঘুরে দেখব বলে, তার সাথে এখানে তাদের মনস্কামনা জানিয়ে যান। এবার তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমি বলবো তোমরা এখানে ঘুরতে আসলে দিনের বেলাতেই ঘুরতে আসবে, কারণ সূর্যাস্তের পর এখানে খুব একটা বিশেষ দেখার কিছু পাবে না। এবং যারা দূর থেকে আসবে তারাও অবশ্যই দিনের বেলায় আসবে, এবং আশেপাশের পরিবেশটা দেখে যেহেতু বুঝতেই পারছো এটা একটি প্রত্যন্ত গ্রাম, তাই তোমরা সঙ্গে করে অবশ্যই কিছু খাবার দাবার সঙ্গে আনবে, কারণ এখানে তেমন কোনো বেশি অপশান পাবে না। আর এবার বলি তোমরা এই খেরুর মসজিদ আসবে কিভাবে। তোমরা যদি বাই রোড আসো তাহলে তোমরা শেখদিঘি স্টপেজে নামবে এবং সেখান থেকে টোটো করে পৌঁছে যাবে এই খেরুর গ্রামের খেরুর মসজিদ। এবং তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে তোমরা সাগরদিঘি বা মণিগ্রাম স্টেশনেও নামতে পারো, সেখান থেকে টোটো করে পৌঁছে যাবে এই মসজিদে। তো এই ছিল মুর্শিদাবাদের প্রত্যন্ত এক গ্রামের 530 বছরের পুরনো ইতিহাসকে বয়ে নিয়ে চলা এক মসজিদ। পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো তোমাদের এই এত পুরনো খেরুর মসজিদ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কে এখানে এসেছো, কে কে এখানে আসতে চাও। যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সত্যি সত্যি এই জায়গাটা পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো। আজকের মতো টাটা।